উত্তরে হাওয়ার প্রবেশ, এরই মধ্যে দুই জেলায় টানা বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের তথ্য থেকে জানানো হয়েছে, ধীরে ধীরে নামছে পারদ। উত্তরে হাওয়া প্রবেশ করেছে, তাই আরও খানিকটা ঠান্ডা অনুভূত হচ্ছে। যাকে শীত পড়তে আর বেশি সময় বাকি নেই বলে জানানো হয়েছে। তাই আগামী 5 দিনে রাতের তাপমাত্রা কেমন থাকতে পারে, পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি বলা হয়েছে, তার সঙ্গে জানাবো ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 15ই নভেম্বর, শুক্রবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ধীরে ধীরে নামছে পারদ। উত্তরে হাওয়া প্রবেশে ঠান্ডা আরও খানিকটা অনুভূত হচ্ছে। যাকে শীত পড়তে আর বেশি সময় বাকি নেই। আগামী 5 দিনে রাতের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামতে পারে। তবে আগামীকাল শনিবার ও রবিবার থেকে আবহাওয়ায় অনেকটা বদলের সম্ভাবনা। রাজ্য জুড়ে শীতের আমেজের সম্ভাবনা আরও বাড়ছে। কুয়াশায় ঢাকা বেশ কয়েকটি জেলা আজও রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা 5 দিনের মধ্যে ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিনের মধ্যে সকালে বিচ্ছিন্ন অগভীর থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় এই পরিস্থিতি বেশি অনুভব করা যাবে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিষয় যে আপডেট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারা জানিয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে। সকালে ও রাতের দিকে সামান্য কুয়াশা ও ধোঁয়াশা তৈরি হবে। তবে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, ঘন কুয়াশার চাদরে ঢাকবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা। এই জেলাগুলিতে তাপমাত্রা পতন হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 17 তারিখ দার্জিলিং ও 18 তারিখ দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের এই দুই জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল এবং আগামী পরশু রয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির আশেপাশে আগামীকালকের মধ্যে চলে আসতে পারে। সারাদিন আকাশ পরিষ্কার রয়েছে। রাতের আকাশও পরিষ্কার থাকতে পারে। তবে ভোরের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা দেখা যেতে পারে বলে জানানো হয়েছে। তবে আগামী 5 দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীতের আমেজ আসতে চলেছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে বৃষ্টিপাত নিয়ে বলা হয়েছে, আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে যতটা যা বৃষ্টি হবে সেটা উত্তরবঙ্গেই হবে। তবে আজ শুক্রবার উত্তরবঙ্গের কোনো জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বৃষ্টিপাত হবে না। তারপর বৃষ্টি হবে কয়েকটি জেলাতে। আজ দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। আজ শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবারও দক্ষিণবঙ্গের আবহাওয়া পুরোপুরি পরিষ্কার বা শুষ্ক থাকতে পারে। ওই 6 দিন দক্ষিণবঙ্গের কোনো জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টিপাত হবে না বলে বলা হয়েছে। এদিকে আগামীকাল শনিবার দার্জিলিংয়ের একটি বা দুটি অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যার মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদহর আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। এদিকে রবিবার দার্জিলিং এবং কালিম্পংয়ের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাকি 5টি জেলায় বৃষ্টি হবে না বলে বলা হয়েছে। তবে সোমবার, মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের পুরোপুরি আবহাওয়া শুষ্কই থাকার সম্ভাবনা বেশি। বৃষ্টিপাত নেই বললেই চলে। প্রাথমিক রিপোর্টে এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অবশেষে পশ্চিমবঙ্গে যে পারদ পড়তে শুরু করেছে সেটা ধীরে ধীরে এখন অব্যাহত থাকবে। আগামী 4 থেকে 5 দিন পশ্চিমবঙ্গের সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাতের তাপমাত্রা পর্যায়ক্রমে ধীরে ধীরে নামতে পারে। তবে একেবারে এক ধাক্কায় 4 ডিগ্রি পারদ পতন হবে না, ধাপে ধাপে নামতে পারে বলে বলা হয়েছে।
তবে কোন কোন জেলায় কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়েছে? দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে আগামী 3 দিন সকালের দিকে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আর রবিবার পর্যন্ত রাত বা ভোর রাতের দিকে পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশীয় জেলাগুলোতে হাতে গোনা কয়েকটি অংশে ঘন কুয়াশা পড়বে বলে বলা হয়েছে। এদিকে ভিন্ন রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে আজ ও কাল কুয়াশা থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশে। পাঞ্জাব ও হিমাচল প্রদেশের কুয়াশার দাপট বেশি থাকবে। ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে তামিলনাড়ু, পন্ডিচেরি ও করাইকলে। এদিকে কেরল ও মাহেতে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং ইয়ানামেও। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে আকাশে কমে গেছে মেঘের ঘনঘটা, চলে এসেছে পাতা ঝরার দিন। কুয়াশার চাদর ঘন হতে শুরু করেছে, সঙ্গে এগিয়ে আসছে শীত। আগামী কয়েকদিনে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে যাবে। আগামী 2 থেকে 3 দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া বিভাগ এই তথ্য জানিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমীর স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে আগামী 24 ঘন্টায় সারা দেশে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে বলা হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।